আর আজকে আমরা ক্লাস 10 এর ভৌতবিজ্ঞানের একটি গাণিতিক সমস্যা সমাধান করতে চলেছি। এখানে কোশ্চেনটা তোমরা দেখতে পাচ্ছ, অবশ্যই সেটা গ্যাসের আচরণ চ্যাপ্টার থেকে। তো এইরকম কোশ্চেন তোমরা পড়ে নাও প্রথমে ভিডিওটা পজ করে। তারপর আমি বলি যে এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে একটা ফর্মুলা আমাদেরকে প্রথমে স্মরণ করতে হবে। এই ফর্মুলাটা হলো কি? ফর্মুলাটা হলো P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2, ঠিক আছে? তো এখন দেখো এখানে বলা আছে কি, যে প্রথম কথা এখানে আমাদের এটা হলো আমাদের প্রাথমিক উষ্ণতা -3°C, ঠিক আছে, প্রাথমিক উষ্ণতা। আর আমাদের 750 ডিগ্রি, সরি 750 সিসি যে আছে সেটা হলো বেসিক্যালি আমাদের প্রাথমিক আয়তন। সিসি মানে কি? ঘন সেন্টিমিটার, মানে সেন্টিমিটার কিউব। প্রাথমিক দেওয়া আছে। এবার আমাদের প্রশ্ন কি করছে? প্রশ্ন বলেছে যে উষ্ণতা স্থির চাপে, মানে আমরা এখানে চাপ আমাদের বাদ পড়ে গেল, তাহলে থাকতেছে যতক্ষণ না পর্যন্ত তার আয়তন 1 লিটার হয়, মানে কি অন্তিম আয়তন বলা আছে। তো আমরা অন্তিম আয়তনও আমাদের বলা আছে। তাহলে বলছে চূড়ান্ত তাপমাত্রা কত? চূড়ান্ত তাপমাত্রা মানে আমাদের T2টা চাইছে। তো আমরা অনায়াসে এটা করতে পারবে। এখানে আমি যদি আলাদা করে প্রথম কথা আমরা জানলাম যে কোনটাকে কী বলে, আলাদা করে আমি লিখলাম না। তোমরা সমাধানের সময় কী লিখবে? যে P1 ইকুয়াল টু প্রাথমিক চাপ ইকুয়াল টু অমুক, যেটা এখানে বলা নেই তো ওটা লিখবে না তোমরা। V1 T1 এরকম আলাদা করে বের করবে, প্রত্যেকটা ক্ষেত্রে বের করবে। তারপরে আমরা এখন ডিরেক্টলি আমরা ফর্মুলাটা তারপরে ইউজ করব। তো ফর্মুলাটা এখানে P1 বলা আছে প্রথমে। তো P1 এখানে তারপর বাদ পড়লো। V1 কত বলা আছে? 750 লিখলাম বাই T1 মানে প্রাথমিক তাপমাত্রা, সেটা -3°C হবে না, সেটাকে আমাদের কেলভিনে নিয়ে যেতে হবে। তো -3 প্লাস 273, সেটা আসে আমাদের 270 এত কেলভিন, ঠিক আছে। তো 270 কেলভিন লিখলাম, ঠিক আছে। আর তারপরে ইকুয়াল টু আমাদের V2 বলা আছে এখানে 1 লিটার। এবার এখানে একটা বিষয় হচ্ছে 1 লিটার বলা আছে, এখানে আবার বলা আছে 750 সিসি মানে ঘন সেন্টিমিটার। তো এককগুলো আলাদা আছে, তো এককগুলোকে আমাদের কী করতে হবে? এক করতে হবে। তার জন্য আমরা জানি 1 লিটার মানে কি? 1 লিটার মানে হলো 1 ঘন সেমি, ঠিক আছে। এবার তাহলে ডেসিমিটার থেকে আমাদেরকে সেন্টিমিটার যেতে হলে কত করতে হয়? ডেসি সেন্টি, তার মানে 10 দিয়ে গুণ করতে হয়। তাহলে এখানে 3 বার গুণ করতে হবে 10 দিয়ে, মানে 10-এর কিউব দিয়ে গুণ করতে হবে, কারণ যেহেতু কিউব আছে অলরেডি, ঠিক আছে। তাহলে আমরা 1কে যদি আমরা 10⁻³ দিয়ে গুণ করি, তাহলে আমরা এই 1 লিটার সমান কত সেন্টিমিটার কিউব হয় সেটা আমরা পাবো, ঠিক আছে। তার মানে বোঝা গেল যে 1 লিটার ইকুয়াল টু আমাদের আসতেছে 10⁻³ এত সেন্টিমিটার কিউব আসতেছে। বোঝা গেল তো? তাহলে এখানে আমরা ওটাই করব। তো V1/T1 বসানো হলো মান। V2 এখানে 1 লিটারের জায়গা আমরা বসাবো 10⁻³ বা 1000 আমরা আমাদের হিসাবের ক্ষেত্রে বসাতে পারি। 10⁻³ মানে তো 1000 বাই T2 আমাদেরকে বের করতে বলছে চূড়ান্ত তাপমাত্রা কত। T2 কত হবে? T2 আমরা জানি না, T2 বের করব। এবার কাটাকাটি করি, কাটাকাটি 0 0 কাটবে। তারপরে 27 যদি কাটি, কত হয় 27 দিয়ে কাটলে? একবার কাটবে নাকি? না, একবার কাটবে না। 3 লং 27, 3 লং 27, 3 25 75, ঠিক আছে। 3টে কাটলাম, 3 25 75, 3 লং 27। এবার 25 দিয়ে 1000 যদি কাটি, 4 25 100, ঠিক আছে। আর একটা শূন্য পড়ে থাকে 40। তো এখন এদিকে কিছু নেই মানে 1 আছে, ঠিক আছে, কিছু নেই মানে 1 আছে। আর এদিকে উপর আর নিচে 9 আছে, মানে এই যে দেখো জিনিসটা 1/9 থাকতেছে। এদিকে 40/T2 থাকতেছে, 40/T2 থাকতেছে। তাহলে এখন আমরা T2 ইকুয়াল টু আমাদের 4 লং 36, 360 এত আমাদের কেলভিন তাপমাত্রা হয়। কিন্তু একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের কোশ্চেনে তাপমাত্রা এককটা যেইটাতে থাকবে, মানে যে এককে থাকবে তাপমাত্রা, সে এককেই কিন্তু আমাদের চূড়ান্ত তাপমাত্রাও লিখতে হবে, যতই না কেন আমাদের কেলভিনে আসুক। তাহলে আমাদেরকে ফাইনালি যে আমাদের T2 আসবে সেটা কত হবে? সরি, এটা কী লিখলাম? T2 যে আমাদের আসবে
সেটা ফাইনালি আসবে আমাদের 360 মাইনাস 273, তো সেটা ইকুয়াল টু আমাদের হয়, বিয়োগ করলে কত আসবে 7 হাতে করি 1 আছে, তারপর 27, 27 30, 30 6 দিনের 9, 1 বাদ গেলে হবে 8, 87 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 87 ডিগ্রি সেলসিয়াস এত আমাদের অ্যান্সার হয়। ঠিক আছে, 87 ডিগ্রি সেলসিয়াস। তো এই হলো আজকের আমাদের সমাধান। আশা করি ভিডিওটা বুঝতে পারলে, মানে কন্টেন্ট, মানে ক্লাস কোশ্চেনটা বুঝতে পারলে। ঠিক আছে, তো যাই হোক, ধন্যবাদ।